লাহোর কালান্দার্সের প্রথম দিনের অনুশীলনে হাজির মুস্তাফিজুর রহমান আর তার জার্সির পেছনে লেখা প্রফিটিং, বাংলায় যার অর্থ করলে দাঁড়ায় লাভজনক, অর্থাৎ ফিজকে লাভজনক ক্রিকেটার হিসেবেই দেখছে পিএসএল এর দল লাহোর। সেটা হওয়াই স্বাভাবিক, কেননা মুস্তাফিজের খেলার কথা ছিল কলকাতার হয়ে আইপিএল, কিন্তু ভাগ্যের চাকা ঘুরে ফিজ এখন লাহোরে খেলবেন পিএসএল এ। নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে লাহোর কালান্দার্স। শুধু মুস্তাফিজ নয়, দলটির প্রথম দিনের অনুশীলনে হাজির আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমন মিশে গেছেন দলের সবার সঙ্গে। দেখা গেল অনুশীলন শুরুর আগে হালকা ফুটবলে ওয়ার্ম আপ সেরেছেন তারা, করেছেন কিছুটা ফিল্ডিং অনুশীলনও, আর তারপরেই ফিতা হাতে মুস্তাফিজ মাপলেন নিজের রান আপের দূরত্ব। বুঝাই যাচ্ছে প্রথম দিনই ফিজ প্রস্তুত বল হাতে অনুশীলনে ঘাম ঝরাতে, নিতে চান পিএসএল শুরুর আগে নিজের সর্বোচ্চ প্রস্তুতি। এরপরই দেখা গেল অনুশীলন নেটে মুস্তাফিজুর রহমানের আগুন ঝরা বোলিং। একের পর এক কাটার আর স্লোয়ারে পরাস্ত করছেন নিজ দলের সতীর্থদের। মুস্তাফিজের বল ঠিকঠাক ব্যাটেই কানেক্ট করতে পারছিলেন না লাহোর কালান্দার্সের ব্যাটাররা। দেখা গেল দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সঙ্গে পরামর্শ করেই নিজের বোলিংটা করছেন মুস্তাফিজুর রহমান। বুঝাই যাচ্ছে অধিনায়ক যেটা চাইছেন ঠিকঠাক সেটাই ডেলিভার করতে পারছেন কাটার মাস্টার। অন্য আরেক নেটে দেখা গেল পারভেজ হোসেন ইমন করছেন নিজের ব্যাটিং অনুশীলন। লাহোর কালান্দার্সের একাদশে পারভেজ হোসেন ইমন সুযোগ পাবেন কিনা নিশ্চিত নয় সেটি, তবে একাদশে সুযোগ পেলে সেই সুযোগ কাজে লাগাতে যে মরিয়া টাইগার ওপেনার, বুঝে গেল সেই ব্যাপারটাই। লাহোর কালান্দার্সের অনুশীলনের প্রথম দিনই টাইগার দুই ক্রিকেটার ঘাম ঝরিয়েছেন ব্যাটে বলে। শুধু মুস্তাফিজ কিংবা পারভেজ হোসেন ইমন নয়, একই দিনে অনুশীলন করেছেন ভিন্ন দলের হয়ে পিএসএল খেলতে যাওয়া আরেক বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানাও। অনুশীলন নেটে একের পর এক 150 কিলোমিটার প্রতি ঘন্টার বল, আর সেই বলেই পরাস্ত ব্যাটার। বড় বড় শট হাঁকানো তো দূরে থাক, পাক এই ব্যাটার ঠিকঠাক ব্যাটেই লাগাতে পারছেন না বলগুলোকে। পেশোয়ার জালমির অনুশীলনে বল হাতে নিজের সামর্থ্যটা দেখাচ্ছেন নাহিদ রানা। চাপাই এক্সপ্রেস ছুড়ছেন একের পর এক আগুন ঝরা বল। পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছেছেন নাহিদ রানা, শরীফুল ইসলামরা। সেই ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তাদের স্বাগত জানিয়েছে পিএসএল দল পেশোয়ার জালমি। আর সেই পোস্টের কিছুক্ষণ পরে দেখা গেল বল হাতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন চাপাই এক্সপ্রেস, নিচ্ছেন এবারের আসরের জন্য সর্বোচ্চ প্রস্তুতি। বাবর আজমের দল পেশোয়ার জালমির প্রথম দিনের ক্যাম্পেই নাহিদ রানা যেন বুঝালেন কেন তাকে এত টাকা খরচ করে দলে টেনেছে দলটি। আর সেদিনই দেখা গেল তার গায়ে পেশোয়ারের নতুন অনুশীলন জার্সি। সবুজ রঙের জার্সির উপর গোল্ডেন কালারের মাউন্টেন, আছে নামি দামি সব স্পন্সরদের লোগো। পুরো আসর জুড়ে এই জার্সি গায়েই অনুশীলন করতে দেখা যাবে শরীফুল, রানা, তামিমদের। অন্যান্য পিএসএল আসরের তুলনায় এবারের 11তম পিএসএল এর দিকে বাংলাদেশের সাধারণ ক্রিকেট দর্শকদের থাকবে বাড়তি নজর, কেননা বাংলাদেশি 6 জন ক্রিকেটারকে এবারের আসরে খেলতে দেখা যাবে পাকিস্তান সুপার লিগে। তার মধ্যে 3 জনকেই দেখা যাবে পেশোয়ার জালমির জার্সিতে, বাবর আজম, ইফতেখারদের সঙ্গে। নিলাম থেকেই নাহিদ রানাকে সরাসরি কিনে নিয়েছিল পেশোয়ার জালমি। 60 লাখ পাকিস্তানি রুপিতে তাকে নিজেদের দলে ভিড়িয়েছিল দলটি। নিলামের অনেক পর সপ্তাহখানেক আগে হঠাৎই জানা যায় শুধু নাহিদ রানা নয়, আরেক টাইগার পেসার শরীফুল ইসলামকেও দলে ভিড়িয়েছে পেশোয়ার। তারপর থেকেই দলটির দিকে বাড়তি নজর বাংলাদেশের দর্শকদের। সর্বশেষ তানজিদ হাসান তামিমকেও ডিরেক্ট সাইনিংয়ে নেওয়া হয় দলে। তানজিদ, তামিম, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম 3 বাংলাদেশিকে দেখা যাবে পিএসএল এর একই দলে। ব্যাপারটা নিশ্চয়ই বেশ উপভোগ্য হবে বাংলাদেশের ক্রিকেট দর্শকদের কাছে। আগামী 26 মার্চ থেকে শুরু হচ্ছে এবারের পিএসএল, আর প্রথম দিনই মাঠে নামছে মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমনদের লাহোর কালান্দার্স। তবে নাহিদ রানা, শরীফুল, তানজিদ, তামিমদের প্রথম ম্যাচ দেখতে হলে অপেক্ষা করতে হবে আরো 2 দিন। 28 মার্চ রিশাদ হোসেনের পিন্ডিজের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে পেশোয়ার জালমির এবারের পিএসএল জার্নি। মুস্তাফিজ ইমনদের লাহোর নাকি তামিম, রানা, শরীফুলদের পেশোয়ার নাকি রিশাদের পিন্ডিজ, কার সাপোর্ট করবেন বাংলাদেশি ভক্তরা? পড়তে হবে মধুর সমস্যায়। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।